তাহলে দেখেন এবার আমরা শুরু করব হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম কি? হ্যালো ফর্ম, হ্যালো ফর্ম কাকে বলে? লেখেন হচ্ছে মিথেন থেকে, সংজ্ঞা লেখেন মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু, মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে, তাহলে মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন দ্বারা, মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু ট্রাই হ্যালোজেন জাতক তৈরি করে। তাহলে মিথেন থেকে 3টা হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে ট্রাই হ্যালোজেন জাতক তৈরি করে, মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে ট্রাই হ্যালোজেন জাতক তৈরি করে তাকে কি বলা হচ্ছে? হ্যালো। তাহলে মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে ট্রাই হ্যালোজেন জাতক তৈরি করে তাকে কি বলা হচ্ছে? হ্যালো। বোঝা গেছে? তাহলে মিথেন থেকে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে ট্রাই হ্যালোজেন জাতক তৈরি করে তাকে আমরা কি বলছি? হ্যালো। যেমনটা দেখেন হচ্ছে মিথেনের সংকেত তো সবাই আমরা মাশাআল্লাহ জানি, CH4 না মিথেন, বাট যদি CH3 হয় তো এটার নামই হচ্ছে হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম হচ্ছে এখানে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা ছিল কয়টা? থেকে গিয়ে বাকি 3টা হাইড্রোজেন কি হয়েছে? হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো সেটা কি জন্য নাম হচ্ছে হ্যালো ফর্ম। যদি CH3 হয় তখন তার নাম আমরা বলবো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। যদি CH3 হয় এর নাম হচ্ছে ব্রোমোফর্ম। যদি CHI3 হয় এর নাম হচ্ছে আয়োডোফর্ম। একটা হচ্ছে ক্লোরোফর্ম, একটা হচ্ছে কি হবে? ব্রোমোফর্ম, একটা কি বলছি আমরা? আয়োডোফর্ম। ঠিক আছে? তাহলে ক্লোরোফর্ম, তারপর হচ্ছে ব্রোমোফর্ম, তারপরে কি বলছি আমরা? আয়োডোফর্ম। কথা কি বোঝা গেছে? তাহলে মিথেন থেকে 3টা হাইড্রোজেন যদি চলে যায়, একটা হচ্ছে হ্যালো ফর্ম মানে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, তারপরে কি বলবো আমরা? আয়োডোফর্ম। আমাদের সিলেবাসভুক্ত আলোচনা হচ্ছে ক্লোরোফর্ম, আমরা ক্লোরোফর্ম নিয়ে কথা বলব। না ফ্লোরোফর্ম নাই, ক্লোরোফর্ম নাই, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম আর হচ্ছে কি হবে তৈরি হবে। এই প্রস্তুতিটা পরীক্ষা আসে না, চাইলে আমরা লিখতে পারি। তাহলে বলে ক্লোরোফর্ম প্রস্তুতি না, আলাদা হবে না, একই হবে। 3টে আলাদা হলে সেটা নির্দিষ্ট এরকম কোনো যৌগ হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ক্লোরোফর্ম প্রস্তুতি। হ্যাঁ, ক্লোরোফর্ম প্রস্তুতি, ক্লোরোফর্ম প্রস্তুতি। তাহলে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম প্রস্তুতি। আচ্ছা, ক্লোরোফর্ম প্রস্তুতি। এখন শোনেন, এই ক্লোরোফর্ম প্রস্তুতি দুইভাবে করা যায়। একটা হচ্ছে অ্যালকোহল থেকে করা যায়, আবার একটা কিটোন থেকে করা যায়। তার মানে ইথানল থেকে করতে পারি, আবার প্রোপানল থেকে করতে পারি। ইথানল থেকে ক্লোরোফর্ম তৈরি করা যাবে, প্রোপানল থেকে তৈরি করা যাবে। আমরা ধরেন ইথানল থেকে ক্লোরোফর্ম তৈরি করতে চাচ্ছি। তো ইথানল থেকে ক্লোরোফর্ম তৈরি করতে চাইলে কাঁচামাল হিসেবে কি কি লাগবে? কাঁচামাল হিসেবে লাগবে হচ্ছে ইথানল, এটা একটা বিষয়। ইথানল লাগবে, ব্লিচিং পাউডার লাগবে, ইথানল, ব্লিচিং পাউডার, তারপর লাগবে হচ্ছে H2 পানি। ইথানল, ব্লিচিং পাউডার, পানি, 3টা দিলে হচ্ছে ক্লোরোফর্ম তৈরি হবে। তাহলে ইথানল যদি থাকে, ব্লিচিং পাউডার থাকে, পানি থাকে, তাহলে আপনি অবশ্যই ক্লোরোফর্ম বানাতে পারবেন। তো এখন ইথানল যদি হয় তাহলে C2, আমরা এরকম করে না লিখি সংকেত, CH, আচ্ছা CaOCl, স্যার এটার নাম কি বলেন তো? CaOCl, দিস হচ্ছে কি? ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো কি বলবো? হাইপোক্লোরাইড। তো আমার এই ক্লোরোফর্ম তৈরি করতে কাঁচামাল হিসেবে লাগবে ইথানল, ব্লিচিং পাউডার আর হচ্ছে পানি। প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে ক্লোরোফর্মটা তৈরি, এই ব্লিচিং পাউডারের সাথে
আমার পানিটা বিক্রিয়া করবে, পানি তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হচ্ছে ক্লোরিন, বুঝছেন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন ব্যালেন্স করার দরকার নাই। এই CH3 বন্ধন CH2 বন্ধন CH3CH2OH এর নাম কি বলছি আমরা? ইথানল। নাম কি বাবা? ইথানল। এই ইথানলটা এবার ক্লোরিন দ্বারা জারিত হবে। ইথানলটা ক্লোরিন দ্বারা জারিত হবে, বুঝছেন? ইথানল বা অ্যালকোহলটা ক্লোরিন দ্বারা জারিত হয়ে অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করে। আমরা জানি কিন্তু এটা যে অ্যালকোহল জারিত হয় অক্সিজেন দ্বারা জারিত উৎপন্ন করছে হচ্ছে অ্যালডিহাইড, সমকার্বনযুক্ত CHO অ্যালডিহাইড। আচ্ছা, এখন বাই প্রোডাক্ট হিসেবে ধরুন হচ্ছে HCl তৈরি করতে পারে, সমস্যা নেই। তো অ্যালডিহাইড তৈরি করছে। এখন অ্যালডিহাইড যে তৈরি হয়েছে CH3 CHO, প্রস্তুতি আসে না সোজা, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি এই জন্য, না অতটা এমার্জেন্সি নয় পড়তে হবে। এই অ্যালডিহাইডের সাথে যদি ক্লোরিন যোগ করা হয় তৈরি করবে হচ্ছে ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড, এর নাম ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড। তো এটার একটা প্রচলিত নাম হচ্ছে ক্লোরাল। এই সংকেতটা আপনার একাডেমিক না আসলেও অ্যাডমিশনে আসার মতো একটা কোশ্চিন। ক্লোরালের সংকেত কি বুঝলেন না? তাহলে Cl3 C, তারপর হচ্ছে কি Cl3 C, তারপর হচ্ছে কি CHO, নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরাল বলা হচ্ছে। দেখেন Cl3C CHO নাম কি বলছি? ক্লোরাল। তাহলে এই ইথানলের সাথে ক্লোরিন যুক্ত করছি, উৎপন্ন করছে ক্লোরাল। আর একটা নাম কি বললাম? ইউপ্যাক নাম ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড। ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড। আচ্ছা, তাহলে এই যে ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে, ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোথায় পেলেন? ওই যে ব্লিচিং পাউডার পানি বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে না? সেই ক্যালসিয়াম তৈরি করছে হচ্ছে CH Cl3 যোগ হচ্ছে C2Ca, এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, আর ওর নাম হচ্ছে ক্যালসিয়াম। এ হচ্ছে ক্লোরোফর্ম প্রস্তুতি। তাহলে এই যে ক্লোরোফর্ম প্রস্তুত করলাম, ক্লোরোফর্ম ভ্যালোফর্ম কি? ক্লোরোফর্ম প্রস্তুতি দেখেছি। ক্লোরোফর্ম কিভাবে প্রস্তুত করতে হয় সে প্রস্তুতির মানে কৌশল আছে, শুধু প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট নয় যে ক্লোরোফর্ম প্রস্তুতি। ক্লোরালের সংকেতটা পরীক্ষা আসতে পারে MCQ আকারে একাডেমিক অথবা অ্যাডমিশনে, ঠিক আছে? তো মাথায় রাখবেন। তাহলে এখন এই যে ইথানল প্রস্তুত করেছি, ইথানল থেকে আমি ক্লোরোফর্ম তৈরি করছি, ঠিক একইভাবে প্রোপানন থেকেও তৈরি করা যাবে। কিন্তু আরও এখানে 3-4টা বিক্রিয়া লিখতে হবে, যেটা আরও কষ্টসাধ্য বিষয়, আমাদের অত প্রয়োজন নাই, জন্য আমরা আলোচনা করছি না। তবে প্রোপানন থেকেও করা যাবে। আচ্ছা, এবার একটা কাজ করি। এবার প্রশ্নটা কেন হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কি? হ্যালোফর্ম বিক্রিয়া কি? তার সাথে লেখেন হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কেন? এটা ধরেন একটা কোশ্চিন। প্রশ্নটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কি, আর পরেরটা বলা হচ্ছে ফর্মালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কেন। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়াটা কি, আর ফর্মালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কেন? তো হ্যালোফর্ম বিক্রিয়া কি সেটা একটু ভাষাগতভাবে আমরা লেখার চেষ্টা করি, হ্যাঁ? তারপরে বিক্রিয়াটা দেখাবো, এক লাইনে হয়ে যাবে, সমস্যা নেই। বড় না, 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসছে এটা। তো হ্যালোফর্ম বিক্রিয়া কি, আর ফর্মালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে কি না, এটা ব্যাখ্যা চাই। তো হ্যালোফর্ম বিক্রিয়া কি এটা চাই না অনেক সময়, কিন্তু চাই যেটা সেটা হচ্ছে ফর্মালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। তা আমি যদি হ্যালোফর্ম বিক্রিয়া না বুঝি, তাহলে ফর্মালডিহাইড কি আর অ্যাসিটালডিহাইড কে দিবে আর কে দিবে না বুঝবো কিভাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, লেখেন হচ্ছে সংজ্ঞা লেখেন যে
মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ, মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ, মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ, মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ হ্যালোজেন ও মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ হ্যালোজেন ও কস্টিক সোডা বা পটাশ, কস্টিক সোডা বা পটাশ এর সাথে বিক্রিয়া করে, কস্টিক সোডা বা পটাশের সাথে বিক্রিয়া করে হ্যালো ফর্ম তৈরি করে। তো কস্টিক সোডা বা পটাশের সাথে বিক্রিয়া করে হ্যালো ফর্ম তৈরি করে। তো কস্টিক সোডা বা পটাশের সাথে বিক্রিয়া করে হ্যালো ফর্ম তৈরি করে, এই বিক্রিয়াকে হ্যালো ফর্ম বিক্রিয়া বলে। তাহলে কস্টিক সোডা বা পটাশের সাথে বিক্রিয়া করে হ্যালো ফর্ম তৈরি করে, এই বিক্রিয়াকে হ্যালো যৌগ হ্যালোজেন ও কস্টিক সোডা বা পটাশের সাথে বিক্রিয়া করে হ্যালো ফর্ম তৈরি করে, এই বিক্রিয়াকে কি বলা আছে? হ্যালো ফর্ম বিক্রিয়া। তাহলে এখন আমরা একটা বিক্রিয়া লিখে দেই, একটা বিক্রিয়াটা হয়ে যাবে নি, বোঝেন কিনা দেখেন। মনে করেন CH3 CHO, এর নাম কি বাবা? মিথানল। বলেন তো এখানে কার্বনিল গ্রুপ আছে না নাই? কার্বনিল গ্রুপ আছে, কারণ কি জানেন? এই যে এটা হচ্ছে কার্বনিল মূলক, সাথে একটা কি আছে? এইচ আছে না? অ্যালডিহাইড এবং কিটোন, এই দুটা গ্রুপের মৌলগুলোকে আমরা কার্বনিল গ্রুপযুক্ত যৌগ বলি। কার্বনিল মৌল ইথানল। আমরা কিছুক্ষণ আগে যে হ্যালো বিক্রিয়াটা দেখে আসলাম, ক্লোরোফর্ম তৈরি প্রস্তুতি, ওরাও কিন্তু হ্যালো ফর্ম বিক্রিয়ায় শিখে আসছি, কিন্তু স্পেসিফিক ছিল ওটা কি? ক্লোরোফর্ম, তাই না? ওখানেও কিন্তু অ্যালডিহাইড একটা পর্যায়ে তৈরি হয়েছিল, মনে পড়ে? অ্যালকোহলকে জারিত করে আমরা অ্যালডিহাইড বানাইছি, কিন্তু আসলে বিক্রিয়াটা বেসিক্যালি হয়েছে অ্যালডিহাইডের সাথে। তাহলে আমরা এখানে সরাসরি কি নিচ্ছি? মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ। এখন এর সাথে ধরেন আয়োডিন যোগ করলাম, ধরেন ক্ষার হিসেবে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, আর ওখানে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, সেটা হলো একবারে। প্রথমে কি হয়? এটা আয়োডিন দ্বারা কি হবে? জারিত হবে, জারিত হয়ে ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড তৈরি করবে, যেটা পূর্বে কিছুক্ষণ আগে দেখলেন ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। মানে এখানে তৈরি হবে কি? ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড। তারপরে দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, না আমরা একবারে এই যে HCOO, এর নাম আয়োডোমিথেন, আর ওইটা হচ্ছে পটাশিয়াম ফরমেট বা পটাশিয়াম মিথানয়েট। ওটা আপনি না লিখলেও চলে, আমার মূল কাজটা হচ্ছে আয়োডো ফর্ম তৈরি হয়েছে কিনা। যদি আমি এখানে হচ্ছে ক্লোরিন দিতাম তাহলে ক্লোরো ফর্ম তৈরি হতো, যদি ব্রোমিন দিতাম তাহলে কি হতো? ব্রোমো ফর্ম তৈরি হতো। আমি তৈরি করেছি কি? আয়োডো ফর্ম। এটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া। অর্থাৎ হ্যালো ফর্ম তৈরি মানে কি? হ্যালো ফর্ম তৈরির যে বিক্রিয়া সেটাকে হ্যালো ফর্ম বিক্রিয়া বলে, কিন্তু কন্ডিশন হচ্ছে কি? হ্যালোজেন এবং ক্ষার একটা লাগবেই, কিন্তু সাথে আমি কি নিব? সাথে নিব হচ্ছে মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ, অথবা এমন যৌগ যাদেরকে জারিত করলে মিথাইল কার্বনিল গ্রুপ উৎপন্ন হতে পারে। যেমন ইথানল লিখেছিলাম না? ইথানলও কিন্তু হ্যালো ফর্ম বিক্রিয়া দিচ্ছে, কিন্তু মানে প্রত্যক্ষভাবে দেয় না, কি হয়? পরোক্ষভাবে দিচ্ছে, কারণ সেই অ্যালকোহলকে ইথানলকে জারিত করছি। বাট এখন আমাদের প্রশ্ন আসছে আমাদের সামনে, এটাই পরীক্ষা বেশি আসে, যে ফর্মালডিহাইড হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় না কেন, বা ফর্মালডিহাইড হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে কি না। তাহলে এই প্রশ্ন উত্তর লিখতে গেলেও আপনাকে এই ভাষাটা আর এই বিক্রিয়াটা লিখতে হবে, যে কোনো একটা হ্যালো ফর্ম বিক্রিয়া লিখতে হবে এবং ভাষা লিখতে হবে যে হ্যালো ফর্ম বিক্রিয়াটা কি, যে মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগের সাথে হ্যালোজেন এবং হচ্ছে কস্টিক সোডা অথবা কস্টিক পটাশের বিক্রিয়া করলে হ্যালো ফর্ম তৈরি হয়, এই বিক্রিয়াটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া। তারপরে বলবেন ফর্মালডিহাইডের সঙ্গে হচ্ছে HCOH, এর নাম কি বাবা? ফর্মালডিহাইড, তাই না? তা ফর্মালডিহাইডের মধ্যে মিথাইল মানে কার্বনের মূলক আছে না নাই? আছে। সিওটা কি মূলক? কার্বনের মূলক। সিওটা কি মূলক? কিন্তু এখানে কি মিথাইল আছে? তাহলে এটাই তো প্রশ্ন, উত্তর হয়ে গেল। তো যাই হ্যালো ফর্ম বিক্রিয়া বুঝবেন, তাই কোন যৌগ বিক্রিয়া দিবে আর কোন যৌগ বিক্রিয়া দিবে না, এটা প্রশ্ন উত্তর বোঝা কিন্তু কঠিন না। এ পর্যন্ত লেখার পরে বললাম ফর্মালডিহাইডের সংকেত এটা, ফর্মালডিহাইডের মধ্যে শুধু কার্বনিল আছে,
কিন্তু মিথাইল কার্বনিল নাই, তার মানে শর্ত মানছে না। মিথাইল কার্বনিল না হওয়ার কারণে ফর্মালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। 2 মার্কসের কোশ্চিন বুঝেন নাই, আসবে। হ্যালোফর্ম বিক্রিয়া না চাইলেও হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে তারপর বলতে হবে যে হ্যালোফর্ম বিক্রিয়ার যে শর্ত, সেই শর্তের মোতাবেক এদের মধ্যে কার্বনিল থাকলেও মিথাইল নাই, তাই এরা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। যদি এরকম যৌগ হয়, দেখেন CH3 CH2OA CHO, তাহলে কি স্যার ইথানল প্রোপানল কি দিবে? নো স্যার, প্রোপানল দিবে না। কেন নয়? কারণ এখানে কার্বনিল মূলকের সাথে মিথাইল মূলক নাই, আছে কি? এটা পুরোটা মিলে কি মিথাইল মূলক। কিন্তু যদি আমি এই যৌগের কথা বলি CH3 CH2 CO বন্ড CH3, এই কিটোন গ্রুপের যৌগ না? এই কিটোন গ্রুপের যৌগ তো, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? নিঃসন্দেহে দিবে, কারণ কার্বনিলের সাথে একটা কি আছে, এ পাশে যাই থাক একটা মিথাইল তো আছে, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বাট যদি যোগটা এরকম হতো CH3 CH2 CO বন্ড CH2 বন্ড CH3, এর নাম পেন্টানন, বলেন তো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না? দিবে না। এই তো, তাহলে কোন যৌগ দিবে আর কোন যৌগ দিবে না আমাদের সিস্টেম জানা থাকলে এমনি বুঝতে পারবো। তাহলে কার্বনিলের পাশে একটা অবশ্যই মিথাইল মূলক থাকা লাগবে, অথবা এমন যৌগ যাদেরকে জারিত করলে মিথাইল কার্বনিল যুক্ত যৌগ তৈরি হতে পারে, যেমন ইথানল। শেষ, এটুকু জানলে আপনার হ্যালোফর্ম বিক্রিয়া আলোচনা শেষ হলো। ফাইন, এবার আমরা ক্লোরোফর্ম নিয়ে কিছু প্রশ্ন বলব। তাহলে ফাইন করে প্রশ্ন লেখেন হচ্ছে, হ্যালোফর্ম বিক্রিয়া তো বলছি। আচ্ছা, প্রশ্ন লেখেন হচ্ছে ক্লোরোফর্মকে রঙিন বোতলের মধ্যে রাখা হয় কেন?